নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। মহাভারতের সবথেকে শক্তিশালী যোদ্ধা কে, এই নিয়ে রয়েছে বেশ কিছু মতবাদ। কেউ মহাবীর কর্ণকে শ্রেষ্ঠ বলে থাকেন, আবার কেউ অর্জুনকে। অনেকের মতেই পিতামহ ভীষ্ম সবার সেরা। কিন্তু আপনি কি জানেন যে মহাভারতে এমন এক যোদ্ধার উল্লেখ আছে যিনি নিমেষের মধ্যেই কুরুক্ষেত্রের যুদ্ধের সমাপ্তি ঘটাতে সক্ষম ছিলেন? কে সেই যোদ্ধা? আজকে আমাদের আলোচ্য বিষয় মহাভারতের সবচেয়ে ভয়ানক যোদ্ধা কে ছিলেন, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মহাভারতের ইতিহাসে অনেক শক্তিশালী যোদ্ধার পরিচয় পাওয়া যায়, যারা কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করে বিশেষ অবদান রেখেছিলেন। তবে একজন যোদ্ধার কথা সেভাবে উল্লেখ করা হয়নি, যিনি হয়তো সবচেয়ে শক্তিশালী ছিলেন, তবে কুরুক্ষেত্রের যুদ্ধে না থাকায় তাকে আমরা সরাসরি সবার সেরা বলতেও পারি না। এই যোদ্ধা হলেন বার্বারিক। স্কন্দ পুরাণ অনুসারে বার্বারিক ছিলেন ভীম পুত্র ঘটোৎকচ এবং তার স্ত্রী মৌলবীর পুত্র। বার্বারিক আসলে ছিলেন একজন যক্ষ, তবে মানুষ রূপে পুনরায় আবার জন্মগ্রহণ করেছিলেন। তার মাতা ছিলেন বাসুকী নাগের কন্যা, ফলে পিতৃপক্ষ এবং মাতৃপক্ষ দুই দিক থেকেই পাওয়া ক্ষমতায় বার্বারিক ছিলেন মহাশক্তিশালী। তিনি দেবী শক্তিকে তুষ্ট করে 3টি মহাশক্তিশালী বাণ পেয়েছিলেন, যা ত্রিবাণ বা 3 বাণ নামে প্রসিদ্ধ। শ্রীকৃষ্ণ যুদ্ধের আগে সমস্ত বড় বড় যোদ্ধাদের জিজ্ঞাসা করলেন যে তারা একা যুদ্ধ করলে এই যুদ্ধ কত দিনে শেষ করতে পারবে। ভীষ্ম বললেন তার 20 দিন সময় লাগবে। অর্জুন বললেন 28 দিন। দ্রোণাচার্য বললেন 25 দিন। কর্ণ বললেন 24 দিন। এরপর কৃষ্ণ এক ব্রাহ্মণের রূপ ধারণ করে বার্বারিকের কাছে গিয়ে এই একই প্রশ্নই করলেন। বার্বারিক বললেন, আমি এই যুদ্ধ কয়েক মুহূর্তের মধ্যেই শেষ করে দিতে পারবো। এবার শ্রীকৃষ্ণ তার ক্ষমতার পরীক্ষা নিতে একটি গাছের সমস্ত পাতা না দেখে কেটে ফেলতে বললেন। বার্বারিক চোখ বন্ধ করতে কৃষ্ণ সেই গাছ থেকে একটি পাতা নিয়ে নিজের পায়ের তলায় লুকিয়ে রাখলেন। এরপর বার্বারিকের বাণ গাছের সমস্ত পাতা কাটার পর শ্রীকৃষ্ণের চরণকে নিশানা করল। শ্রীকৃষ্ণ তখন বুঝে গেলেন যে সত্যি এই যোদ্ধা সর্বাধিক শক্তিশালী। বার্বারিক তার মাকে কথা দিয়েছিলেন যে তিনি সর্বদাই যে কোনো যুদ্ধেই দুর্বল পক্ষের হয়েই লড়বেন। কৃষ্ণ তখন বুঝে গেলেন যে বার্বারিক তার এই কথা পালন করতে বারবার দল পরিবর্তন করবে, কারণ তিনি যখনই কোনো দলের হয়ে যুদ্ধ করবেন তখনই তার প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়বে, আর তাহলে এই যুদ্ধে 2 দলের কোনো সৈন্যই আর থাকবে না। শেষ পর্যন্ত বার্বারিকই অপরাজেয় থাকবে। তাই কৃষ্ণ নিজের আসল রূপ বার্বারিককে দেখিয়ে বললেন যে যুদ্ধের সমতা বিধানে তোমার বলিদান খুবই দরকার। তখন বার্বারিক নিজের ইচ্ছায় ভগবান শ্রীকৃষ্ণকে নিজের মাথা কেটে সমর্পণ করলেন। এই নিয়ে ভিন্ন মতবাদও রয়েছে যে বার্বারিক আগেই শ্রীকৃষ্ণকে চিনতে পেরেছিলেন। বার্বারিকের অন্তিম ইচ্ছা ছিল যে এই যুদ্ধ নিজের চোখে দেখার, তাই শ্রীকৃষ্ণ তার মাথাটিকে একটি পাহাড়ের চূড়ায় রেখে দিলেন। এভাবেই বার্বারিক এই যুদ্ধে অংশগ্রহণ না করেও সে এই বিশাল যুদ্ধের এক বড় সাক্ষী হয়ে রয়েছে। আর বর্তমানে এই বার্বারিকই খাটু শ্যাম নামে পূজিত হয়ে থাকে, এবং যে স্থানে তার মাথাটি রাখা ছিল বর্তমানে সেই স্থানেই একটি সুন্দর মন্দির রয়েছে। আজকের ভিডিওটি ছিল মহাভারতের সবথেকে শক্তিশালী যোদ্ধার উপর। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।